ক্লাস 7 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে মূলত গত ক্লাসে আমরা এই পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ গণিতের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকের আমরা ক্লাসে করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং সম্পূর্ণ ক্লাসটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি খেয়াল করো, আমরা গত ক্লাস কিন্তু পূর্বে এই পর্যন্ত করা রয়েছে। তোমরা যদি কেউ ওই ক্লাসগুলো না করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে সেই ক্লাসগুলো কিন্তু করতে পারো। তো আমরা সবার আগে ম্যাথ কভার করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো, বলা হয়েছে একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। মানে এখানে একটা উদাহরণ রয়েছে, যে উদাহরণটি দিয়ে তোমাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা দেখাচ্ছে। প্রথমে ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করো। তার মানে 2304 কে বর্গমূল নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? ভাগের সাহায্যে। প্রথম সমাধানের পদ্ধতি, প্রথমে বলা হয়েছে 2304 সংখ্যাটি লিখো। তো লিখলাম 2304, এখানে লেখা রইল। তারপরে ডান দিক থেকে দুইটি করে, মনে রাখবা ডান দিক থেকে, ডান দিক মানে এখান থেকে এদিকে, ঠিক আছে? ডান দিক থেকে দুইটি করে, কয়টি করে? দুইটি করে অঙ্ক নিয়ে জোর করি। আচ্ছা, ডান দিক থেকে এখানে দেখো দুইটি করে একটা জোর করা হয়েছে। ডান দিক থেকে মানে এই পাশ থেকে এখানে দুইটা এবং এই পাশ থেকে এখানে দুইটা করে জোর করা হয়েছে। প্রত্যেক জোড়ের উপরে রেখা চিহ্ন দেই। যেমন প্রত্যেকটা রেখা চিহ্ন, যেমন এই জোড়ের উপরে একটা রেখা চিহ্ন ছিল, এর জোড়ের উপরে কিন্তু একটা রেখা চিহ্ন ছিল। আচ্ছা, সেটা আমরা দিয়ে দিলাম। ধাপ পর্যন্ত শেষ। তারপর ধাপ 3 তে বলা হয়েছে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান দিকে তোদের উপরে একটি খাড়া দাগ দেই। তো ভাগের সময় যেরকম আমরা একটি খাড়া দাগ দিই, সেরকমই এরকম একটি খাড়া দাগ দিতে বলতেছে। তো আমরা দিলাম। আচ্ছা, দিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে বলছে 4 নম্বরে প্রথম জোড়টি 23। প্রথম জোড়টি কত? মানে এদিক থেকে দেখো, আমরা কিন্তু যখন জোর বাঁধালাম তখন এদিক থেকে ভাঙলাম, আমরা জোর বাঁধলাম, কিন্তু যখন অঙ্ক সলভ করতেছি তখন কিন্তু এদিক থেকে করা লাগছে, তাই না? প্রথমে 23 আছে, 23 কে কিন্তু এখানে কাজ করতে বলছে না। তো এখানে সেটা বলছে প্রথম জোড়টি কত? 23, এবং পরবর্তী বর্গ সংখ্যাটি হলো কত? তোমার 16। এখানে দেখো, এখানে বলছে প্রথম জোড়টি তোমার 23 এবং এর পরবর্তী বর্গ সংখ্যা। এবার বর্গ সংখ্যা তোমাকে প্রথম জোড় সংখ্যা হলো 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যা। এর জন্য তোমাকে অবশ্যই বর্গ সংখ্যার একটি পূর্ণ ধারণা তোমাদের থাকতে হবে। যদি সেই সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারবে না। দেখো, 25 এর পূর্বের বর্গ সংখ্যা কত, এটা তোমাকে জানতে হবে। যে বর্গ সংখ্যাটা হলো 16, কারণ আমরা জানি 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, 3 এর উপর স্কয়ার 3 3 9, 4 এর উপর স্কয়ার 4 4 16, 5 এর উপর স্কয়ার করলে 5 5 25। তার মানে আমাদের যদি যে বর্গ সংখ্যা সেটা হলো 4 এর উপর স্কয়ার করলে 16 এবং 5 এর উপর স্কয়ার করলে 25। এর মাঝখানে কিন্তু ছিল এই 23, এইটার মাঝখানে। যদি 23 এর মাঝখানে থাকে তাহলে পূর্ববর্তী মানে হলো 16 হলো আর কি বর্গ সংখ্যা, যার বর্গমূল মানে 16 এর বর্গমূল √16 বা 4, এটা আমরা জানি। খাড়া দাগের ডান পাশে, খাড়া দাগের ডান পাশে 4 লিখে। তো এই পাশে আমরা কেন 4 লিখলাম? কেননা এই 23 এর আশপাশের সংখ্যা রয়েছে কত? 4, ঠিক আছে? তো 4 এর উপরে স্কয়ার করলে কত? 4 4 16, তাই এখানে সেই 16টি এখানে কিন্তু লেখা রয়েছে। এবার তারপরে দেখো, এখন 23 এর ঠিক নিচে 16 লিখি, যেমনটা 23 এর ঠিক নিচে 16 কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, এখন 5 নম্বর ধাপ। এখন তোমার কত? 23 থেকে 16 বিয়োগ করি। এবার কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 23 থেকে যদি 16 বাদ দিই, দেখো 23 থেকে 16 বাদ দিলে থাকে কত, এটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে তোমার রয়েছে, আমরা একটু নিচে আসি, সরি এখানে না, এই যে এখানে, ঠিক আছে? আর বিয়োগটা এখানে করে না, আর বিয়োগটা এখানে করে দেখাচ্ছে। তোমার 23 থেকে যদি কত তোমার 16 বাদ দিই, তাহলে থাকে হলো 7। আচ্ছা, বিয়োগফল 7 এর ডানে পরবর্তী জোড় বসাই। এবার 7 এর ডান পাশে, এই পাশে কত পরবর্তী জোড়, যেটা কত 04, এইটা কিন্তু বসাতে হবে। তাহলে পরবর্তী যেই 7 এর পরবর্তী সংখ্যা 04, এটা আমরা বসাইলাম। আচ্ছা, তাহলে কত হলো? 704 এর বাম দিকে একটি খাড়া দাগ দেই। মানে ভাগের যে চিহ্নটা সেটা হলো, তোমার দেখো আগের বার আমরা ডান দিকে দিয়েছি, এবার আমাদের বাম দিকে দিতে বলতেছে। তো আমরা বাম দিকে একটি কি দিব? খাড়া দাগ। তো দিলাম, বাম দিকে একটি খাড়া দাগ দিলাম। আচ্ছা, দেওয়ার পরে তুমি যদি খেয়াল করো এখানে 7 নম্বরে, ঠিক আছে? তো এখানে আমরা কত 700 এত পেয়েছিলাম, তার ডান দিকে আমরা লাস্ট একটা খাড়া দাগ দিয়েছিলাম। 7 নম্বর বলছে ভাগফলের ঘরের সংখ্যা 4 এর দ্বিগুণ, মানে হলো তোমার কত? 4 × 2 = 8। ভাগফলের পরের সংখ্যা মানে ঘরের সংখ্যা। দেখো, ভাগফলের ঘরের সংখ্যা, ভাগফল কত?
4 ছিল, ভাগফল এটা 4, আর যেটার দ্বিগুণ তাহলে 4 এর দ্বিগুণ হলো 8, সেটা খাড়া নিচের ডান কি করে নিচের খাড়া দাগের বাম পাশে বসাই, তাহলে খাড়া নিচের দাগের বাম পাশে বসালাম, ঠিক আছে। এটার দ্বিগুণ মনে রাখবা, এখানে যেটা বেশি সেটাকে আমরা 2 গুণ করে এখানে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, বাম পাশে বসে তারপর কি 8 ও খাড়া দাগের মতো একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি, মানে 8 আর খাড়া দাগের মাঝখানে যেন এখানে যেন একটা অঙ্ক বসাতে পারি এরকম একটা জায়গা রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, রাখলাম আমরা। তারপরে 8 নম্বরে বলছে দেখো, এখন একটি অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে 8 এর ডান পাশে বসে প্রাপ্ত সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 704 এর সমান অথবা ন্যূনতম 704 পাওয়া যায়। এর মানে হলো এই যে 8 রয়েছে, 8 এর একটু আগে এই যে এখানে যেখানে 8 এরা বসাইছে, কিন্তু আমরা কি বুঝবো 8 এর একটু আগে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে, ঠিক আছে। এইখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন সেটা ভাগ দিলে এই সংখ্যাটার আশেপাশে সংখ্যা পাওয়া যায়। তো এটা কিভাবে করবা, এরা তো 8 বসাই দিল, এবার তুমি তো 8 নাও বসাতে পারো, তাই না। তো আমি এই টেকনিকটাও তোমাকে দেখা দিচ্ছি। তো এই কাজটা করার জন্য তোমাকে সবার আগে একটা ক্যালকুলেটর নিতে হবে। তো আমি নিলাম একটা ক্যালকুলেটর। এরপরে দেখো আমার এইটা রয়েছে কত 704, হলো 704, ভাগ দিব কত দ্বারা 8 দ্বারা, তো ভাগ দিলাম 8 দ্বারা, তো পাইলাম কত দেখো 88। 704 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে পাবো কত 88, মানে এই পাশে আমাকে বসাতে হবে কত 88 বসাতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, তোমার কিন্তু সংখ্যাটা পেয়ে যাবে। তো তোমরা চাইলে এইভাবেও তোমরা কি হতে পারো ক্যালকুলেটর সাহায্যে বুঝতে পারো যে এখানে কত বসাতে হবে। তোমাকে এখানে নিয়ে সেই সংখ্যাটা দিবা, তুমি যত ফলাফল পাবে সেটা ডান পাশে বসাতে হবে। এবার আমরা এই যে সংখ্যাটা বললাম কত 704, এটাকে কত 88 বসালে কিন্তু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা বসালে হয়ে গেল 0, ঠিক আছে। তো এখানে যে 8টা বসাইছি এই 8টা কিন্তু এখানে বসাতে হবে। দেখো এই ক্ষেত্রে বলছে এক্ষেত্রে 8 হবে, আর 8 সংখ্যাটি ভাগফলেও 4 এর ডান পাশে বসাই, তাহলে এই যে ডান পাশে 8 সংখ্যাটা এখানেও কিন্তু বসাতে হবে, মানে 8টা আমরা এখানে বসাইছি এই জন্য আমরা এখানেও বসাতে হবে। 9 নাম্বার, ভাগফলের স্থানে পাওয়া গেল 48, ভাগফলের স্থানে কত পেলাম আমরা 48, এটি নির্ণয় তোমার কি বর্গমূল, অতএব রুট 2 তোমার কত 2 কত তোমার 2304 সমান সমান 48। এবার আমি তোমাকে একটা সুপার ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে কত বসাতে হবে, কিভাবে কি করতে হবে, এরকম তো এই ওয়েটা তোমাকে বলে দিচ্ছে, তাই না। আমরা যেহেতু জানি যে লাস্ট উত্তরটা কত হবে 48, লাস্ট উত্তর কত হবে 48, এটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে তুমি খুব ইজিতে করতে পারতা, পরবর্তীতে এই ভাগফলগুলো আমরা সাজিয়ে নিয়ে করতে পারতাম, তাই না। যেমন আমি তোমাকে যদি দেখাই, আমি ফার্স্ট অফ একটা ক্যালকুলেটর নিব, তো দেন আমি ক্যালকুলেটর নিয়ে আসছি। তো এখানে দেখো আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম। ফার্স্ট আমি কি করবো জানো, যে বর্গমূল যার নির্ণয় করতে বলছে, ধরো এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করছে, আমি কি করব, আমি প্রথমে ক্যালকুলেটর নিয়ে একটা রুট চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখে দিব 2304, লিখে দিলে যেই উত্তরটা আসবে, দেখো আমার উত্তর কত আসছে 48 আসছে, তাই না। এই যে 48 আমি প্রথমে 4 বসাবো, 4 বসিয়ে এখানে 4 এর বর্গ এখানে বসিয়ে বিয়োগ করে দেব, তারপর যে বিয়োগফল আসবে তার সাথে এই দুটো থেকে এখানে বসিয়ে দেব, দেওয়ার পরে আমি তো জানি যে এরপরে কত হবে 8, তো আমি 4 এর দ্বিগুণ এখানে 8 লিখবো, পাশাপাশি এর সাথে সাথে 88 দিয়ে দিব, আর এখানে 48 লিখে দিব, ঠিক আছে। এখানে তো আমাকে ডাবল ভাবে করতে হবে না, একবার করলে কিন্তু হয়ে যাবে, তাই না। মূলত আমাকে এইটা কিন্তু করতে হবে, এখানে যেটা আছে এটা না। তাহলে আমি কি করব, এখানে সরাসরি 48 বসাই দিব, এবং সেখানে যেহেতু এখানে কি 4, এখানে 88 বসিয়ে দিলাম, অঙ্ক কিন্তু হয়ে গেল। তুমি চাইলে এইভাবে কিন্তু অঙ্কটি সমাধান করতে পারো। যাই হোক, আজকের ক্লাসের টাইম আমাদের এখানেই শেষ। আজকে আমি তোমাদেরকে মূলত ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়মটি শিখালাম। নেক্সট ক্লাসে আমরা তার নিচের গুলো কিন্তু সমস্যার সমাধানগুলো করব। আরেকটা বিষয়, তুমি যদি ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পারো, আমরা নেক্সট ক্লাসে এই যে এইখান থেকে শুরু করব। তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রবলেম লিখবা। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।